সোনালী ব্যাংক ডিপিএস। সোনালী ব্যাংক ডিপিএস হচ্ছে সোনালী ব্যাংকের বিভিন্ন ধরনের স্কিম রয়েছে। সোনালী সঞ্চয় নামে একটি ডিপিএসের স্কিম রয়েছে। এছাড়া সোনালী ব্যাংক মিলিয়নিয়ার স্কিম নামেও একটি ডিপিএস রয়েছে। মিলিয়নিয়ার স্কিমে মাত্র 1960 টাকা আপনি মাসে মাসে জমা দিয়ে আপনি কিন্তু হতে পারেন, মিলিয়নিয়ার হতে পারেন, অর্থাৎ 10 লক্ষ টাকার মালিক হতে পারেন। তো এটি একটি দীর্ঘ সময়, আপনি 20 বছরের জন্য এই সময়টি, তো সেটিও কিন্তু আসলে একটু বড় ব্যাপার যে আপনি অল্প অল্প টাকা করে জমিয়ে আপনি সহজেই মিলিয়নিয়ার হতে পারেন। তো আপনার যদি বেশি সক্ষমতা থাকে, আপনি বেশি বেশি জমিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু মিলিয়নিয়ার হতে পারেন। আর এখন সোনালী ব্যাংকের যে অ্যাপ আছে সোনালী ই ওয়ালেট, সেখান থেকে ডিপিএসের কিস্তি দেওয়া যায়। অর্থাৎ কিস্তি দেওয়ার জন্য আপনাকে কোনোভাবেই আর ব্যাংকে যেতে হবে না। তো এই যে সোনালী ডিপিএস বা সোনালী যে সঞ্চয় স্কিমগুলো আছে, সেখানে কিন্তু আপনি খুব সহজেই টাকা রাখতে পারেন এবং মোটামুটি ভালো একটি ইন্টারেস্ট রেটে আপনি 6 থেকে 7.5% পর্যন্ত ইন্টারেস্ট সুবিধায় টাকা রাখতে পারেন। এখন হয়তো অনেকেরই কথা আসতে পারে যে মূল্যস্ফীতি যেখানে 10%, সেখানে আমি 7.5% বা 7%-এর মধ্যে কেন টাকা রাখবো। তো নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে অন্যান্য ব্যাংক বেশি অফার করলেও নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু কম প্রফিট পাবেন। আরও একটি বিষয়, সেটি হচ্ছে আপনি মূল্যস্ফীতি সবসময় কিন্তু সমান থাকবে না। বর্তমান সরকার চেষ্টা করছে মূল্যস্ফীতিকে দ্রুত কমিয়ে আনতে, কিন্তু আপনার ইন্টারেস্ট রেট আপনার যেটি আছে সেটি কিন্তু থাকবে। তো আমি বলবো যে আপনি কিছু কিছু করে জমানো শুরু করেন, সেটি হোক 1000, সেটি হোক 2000, সেটি হোক 5000, সেটি 10,000 বা 20,000ও হতে পারে। তো আপনি জমানো শুরু না করলে কিন্তু আপনার ভালো একটি অ্যামাউন্ট জমা হবে না। আপনার অ্যাকাউন্টে আপনি যদি সরকারি চাকরিজীবী হন অথবা অন্য কোনো যা পেরুল চাকরিজীবী হন, তাহলে মাসে মাসে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার সাথে সাথে যেন ডিপিএসের টাকা কেটে নেয়, অথবা আপনি অ্যাডভান্স ডিপিএসের টাকাও কিন্তু জমা দিতে পারেন। তো সেক্ষেত্রে এই অ্যাপের মাধ্যমে অ্যাডভান্স জমা দেওয়া যাবে এবং কারেন্ট কিস্তি জমা দেওয়া যাবে, কত জমা হচ্ছে বা কত ইন্টারেস্ট হচ্ছে, এই সমস্ত যাবতীয় তথ্য কিন্তু আপনি পেতে পারেন, আপনার অ্যাপেই পেতে পারেন। তো আপনার ডিপিএসের যে ইনস্টলমেন্ট, সেটি জমা দেওয়ার জন্য যেমন ব্যাংকে যেতে হচ্ছে না, ডিপিএসের তথ্য জানতেও যে আপনার টাকা কত জমা হয়েছে বা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনি খুব সহজেই অ্যাপের মাধ্যমে জেনে নিতে পারেন। তো আমি যেটি বলবো সেটি হচ্ছে আপনাকে শুরুটা করতে হবে, সেটি 1000 হোক 2000 হোক, যেভাবেই হোক আপনি শুরুটা যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে টাকা জমা হবে। তো আপনি যদি প্রতিদিন চিন্তাই করেন যে আমার কিছু টাকা জমানো দরকার, কিছু টাকা জমানো দরকার, এভাবে হয়তো বা বছরের পর বছর চলে গিয়েছে কিন্তু আপনি কোনো টাকা জমা করতে পারেননি। তো আপনাকে শুরুটা করতে হবে অল্প দিয়েই, প্রয়োজন বোধে আপনি 1000 টাকা দিয়ে বা 500 টাকা দিয়ে শুরু করুন। তো শুরুটা অবশ্যই আপনাকে করতে হবে। শুরুটা যদি আপনি শুরু না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কোনোদিনও লাখপতি হওয়ার স্বপ্ন দেখতে পারেন না, সেখানে মিলিয়নিয়ার তো দূরের কথা। তো আগে লাখপতি হওয়ার চেষ্টা করতে হবে, তারপরে ধীরে ধীরে আপনি কিন্তু মিলিয়নিয়ার হওয়ার টার্গেট নিতে পারেন। তো আমি যেটি বলবো সেটি হচ্ছে সোনালী ব্যাংকের যে সঞ্চয় স্কিমটা আছে সে সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমি ভিডিওর ডেসক্রিপশনে এক লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে জেনে নিতে পারবেন। আর ই ওয়ালেট কীভাবে ব্যবহার করে সেটি হয়তো অনেকে জানেন। আপনি ই ওয়ালেট ব্যবহারের জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে সোনালী ই ওয়ালেট ইনস্টল করবেন। ইনস্টল করে ওইখানেই ওই অ্যাপের মধ্যে আবেদন করা যায়। আপনার অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর, এনআইডি, বিস্তারিত তথ্য দিয়ে আপনি আবেদন করে ফেলবেন। আবেদন যখন শেষ হয়ে যাবে, আবেদন শেষ হলে আপনি আপনার যে নিকটস্থ ব্রাঞ্চ বা আপনার যে সোনালী ব্যাংকের শাখা, সেই শাখায় গিয়ে আপনার যে মোবাইলটি বা ডিভাইসটি সেটিকে অ্যাপ্রুভ করে নেবে। অ্যাপ্রুভ করে নেওয়ার পরেই আপনি কিন্তু সোনালী ই ওয়ালেট ব্যবহার করতে পারবেন। সোনালী ই ওয়ালেটের বড় সুবিধা হচ্ছে আপনি এক ব্যাংকে থেকে আরেক ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। অর্থাৎ সোনালী ব্যাংক থেকে শুধু সোনালী ব্যাংকে নয়, সোনালী ব্যাংক থেকে সোনালী ব্যাংকে তো আপনি মুহূর্তে সেন্ড মানি করতে পারবেন। আর অন্য কোনো ব্যাংকে, যেমন ধরেন অন্য কোনো বাণিজ্যিক ব্যাংক, সেটা হচ্ছে আইএফআইসি ব্যাংক অথবা জনতা ব্যাংক অথবা রূপালী ব্যাংক, যে কোনো ব্যাংকে আপনি আপনার কাছে কেউ টাকা পায়, আপনি কিন্তু মুহূর্তেই এই অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে পারেন ব্যাংকে না গিয়ে। অর্থাৎ ক্যাশ টাকা লেনদেন না করে আপনি সোনালী ওয়ালেটের মাধ্যমে মোবাইল রিচার্জ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সার্ভিস ব্যবহার করতে পারেন। বিদ্যুৎ বিল দেওয়া শুরু করে অন্যান্য বিভিন্ন সার্ভিসও আপনি কিন্তু এই সোনালী ওয়ালেট থেকে ব্যবহার করতে পারেন। তো এছাড়াও আপনি দেখা যাচ্ছে বিনা খরচে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, অর্থাৎ আপনার এই অ্যাকাউন্ট থেকে আপনি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন বিএফটিএনের মাধ্যমে। সেক্ষেত্রে যদিও ওই দিন সকালবেলা যদি বিএফটিএন করেন তাহলে বিকেলের মধ্যে পেয়ে যাবে, আর বিকেলবেলা যদি করেন পরের কর্মদিবসে পেয়ে যাবে। তো এই যে সোনালী ই ওয়ালেটের অনেকগুলো সুবিধা, সেই সুবিধাগুলোর মধ্যে আরও একটি বিশেষ সুবিধা হচ্ছে আপনি এফডিআর করতে পারবেন অনলাইনেই, অথবা ডিপিএসও করতে পারবেন অনলাইনে। তো আমি যেটি বলবো সেটি হচ্ছে আপনি শুরু করেন, সেটি 500 দিয়েই হোক বা 1000 দিয়েই হোক,
আপনি একটা ডিপিএস খোলেন, ডিপিএস খুলে সেটিতে ধীরে ধীরে অল্প অল্প করে কিছু জমানো শুরু করেন। তো আপনি এই অল্প অল্প জমানো, এক সময় আমরা যেরকম বলি যে ছোটো ছোটো বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর অতল। তো এই যে ব্যাপারগুলো, অর্থাৎ আপনি লাখপতি হতে গেলেও আপনাকে এই ধীরে ধীরে, হয়তো মনে হচ্ছে আপনার যে 1000 টাকা বা 500 টাকা জমি কী হবে, এ তো অনেক দিন লেগে যাবে আপনাকে আপনার লাখপতি হতে। হ্যাঁ, আপনি শুরুটা সেভাবেই করতে থাকুন, তবুও করুন। আর আপনি যদি ভালো হয়, যাদের 1 লক্ষ টাকা জমা হয়ে গেছে বা 50,000 জমা আছে, এই টাকাটা আপনি নিজের উপরেও কিছু ইনভেস্ট করতে পারেন। আপনার নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য ইনভেস্ট করতে পারেন, সেটি যে কোনো ধরনের স্কিল হোক, সেটি অনলাইনের কোনো স্কিল আপনি ডেভেলপ করতে পারেন ঘরে বসেই, অথবা আপনার দৈনন্দিন লাইফে কোনো স্কিল আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। তো এটি মূলত পরামর্শ ছিল বিনিয়োগের ব্যাপারে বা সঞ্চয় হওয়ার ব্যাপারে। ডিপিএস কিন্তু খুব বড় ধরনের একটি ভূমিকা পালন করে। এখন অনলাইন হওয়ার ফলে আপনি কিন্তু আপনার বিকাশেও ডিপিএস করতে পারেন। বিকাশে বিভিন্ন ব্যাংকগুলো যুক্ত হয়েছে, ঢাকা ব্যাংক, তারপরে হচ্ছে আপনার ব্র্যাক ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক যুক্ত হয়েছে। আপনি বিকাশেও কিন্তু ডিপিএস খুলতে পারেন। 250 টাকা থেকেও শুরু করা যায় সাপ্তাহিক ডিপিএস, 500 টাকা থেকে শুরু করা যায়, সেটি 6 মাসের জন্য ডিপিএস করতে পারেন, অথবা 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরের জন্য করতে পারেন। আবার মুহূর্তেই রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে বিকাশে কিন্তু ডিপিএস ভেঙে ফেলা যায়। তো আপনি ডিপিএস ঠিক একইভাবে ব্যাংকগুলোতে যেরকম করতে পারেন অ্যাপের মাধ্যমে, অন্যদিকে আপনি যদি বিকাশ অ্যাপে করতে চান তাহলে সেটিও করতে পারেন। তো আপনি সঞ্চয়ী হন, এটি আমার মূল উদ্দেশ্য আলোচনার। তো আপনি চেষ্টা করবেন কিছু প্রতি মাসে আগামী মাস থেকেই জমা করার জন্য। তো আপনার এই সঞ্চয়ী হওয়ার ব্যাপারে আমার যদি আরও কোনো পরামর্শ লাগে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অথবা এই সোনালী বিভিন্ন স্কিম আছে, সেই সমস্ত স্কিমের ব্যাপারেও যদি আপনার প্রশ্ন থাকে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে করুন, আমি চেষ্টা করব উত্তর দিতে। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নিউজটি পেয়ে যান। ধন্যবাদ।